আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একটি নিরিবিলি গ্রামে বাস করত জুবায়ের নামের এক যুবক। ছোটবেলায় তার জীবন অনেকটাই অন্যরকম ছিল। সে যখন মাত্র 5 বছর বয়সী, তখন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার মা বাবা দুজনেই মারা যান। সেই মর্মান্তিক ঘটনায় জুবায়ের একেবারেই একা হয়ে যায়। তার কোনো ভাই বোন ছিল না, আর কোনো আত্মীয় স্বজনও ছিল না যে তাকে দেখাশোনা করবে। এরপর জুবায়েরের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা, তাই আমি সকলকেই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সেই আলোচনায় ফিরে যাই। একের পর এক দুঃখজনক ঘটনার পর জুবায়েরকে গ্রামের এক বৃদ্ধা মহিলার কাছে রাখা হয়েছিল। সেই মহিলা তার প্রতি যত্ন নিতেন, কিন্তু তবুও মায়ের স্নেহ এবং পিতার মমতা সে পায়নি। ধীরে ধীরে সে বৃদ্ধা মহিলাও অসুস্থ হয়ে পড়লে জুবায়েরের দেখাশোনার জন্য কেউ রইল না। সে ছোট্ট বাড়িতে একাই থাকতে শুরু করলো। জুবায়েরের জীবনে তখন থেকে কঠিন দিন শুরু হলো। গ্রামের লোকেরা তাকে সহানুভূতির সাথে দেখলেও তার দেখাশোনা করার কেউ ছিল না। কিছু লোক মাঝে মাঝে তার জন্য খাবার নিয়ে আসতো, কিন্তু তার পড়াশোনা বা সঠিক পথে চলার জন্য কেউ উদ্যোগ নিত না। সে একা একা বড় হতে শুরু করলো, কিন্তু তার মধ্যে ক্রমশ এক ধরনের বিদ্রোহের আগুন দানা বাঁধতে শুরু করলো। বয়স বাড়ার সাথে সাথে জুবায়ের গ্রামের দুষ্ট ছেলেদের সাথে মিশতে শুরু করলো। তারা জুবায়েরকে নিজেদের দলে বেরিয়ে নিল এবং ধীরে ধীরে সে তাদের সাথে খারাপ অভ্যেসগুলো শিখে নিল। প্রথমে তারা মিলে ছোটোখাটো দুষ্টুমি করত, কারো বাড়ির সামনে পাথর ছুটত, বাজার থেকে লুকিয়ে ফলমূল চুরি করত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের দুষ্টুমি বেড়ে গেল এবং তারা বড় ধরনের অপরাধ করতে শুরু করলো। জুবায়ের এবং তার বন্ধুরা মিলে গ্রামের দোকানদারের দোকান থেকে জিনিসপত্র চুরি করতে লাগলো। তারা সবাই মিলে একদিন একটি মুদির দোকান থেকে অনেকগুলো বিস্কুট এবং চকলেট চুরি করলো। দোকানদার তাদের ধরতে পারেনি, কিন্তু ঘটনাটি গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে জুবায়ের এবং তার বন্ধুরা আরও সাহসী হয়ে উঠল। তারা গ্রামের মেয়েদের বিরক্ত করতে শুরু করলো। যখনই কোনো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে বা বাজারে যেত, তারা তার সামনে এসে বাজে মন্তব্য করত এবং কখনো কখনো তাদের গায়েও হাত দিত। গ্রামের মেয়েরা তাদের এই আচরণে খুবই ভীত হয়ে পড়ল, কিন্তু তারা কিছুই করতে পারত না। গ্রামের লোকজন তাদের সতর্ক করতে চাইলেও তারা কারো কথা শুনত না, বরং তাদের মনে হতো তারা যা করছে সেটাই সঠিক এবং মজার। এভাবেই জুবায়েরের দিনগুলো কাটতে লাগলো। তার জীবনে কোনো লক্ষ্য ছিল না, কোনো দিক নির্দেশনা ছিল না। সে শুধুই আনন্দ খুঁজে বেড়াতো এবং তার কাছে খারাপ কাজই একমাত্র আনন্দের মাধ্যম হয়ে উঠেছিল। জুবায়েরের সবচেয়ে খারাপ অভ্যাস ছিল মদ্যপান। তার বন্ধুরা মিলে প্রায়ই গ্রামের বাইরে গিয়ে পুরনো এক গাছের নিচে বসে মদ্যপান করত। তারা সারা দিন রাত মদ খেয়ে মাতলামি করত এবং গ্রামে ফিরে এসে নানা ধরনের কুকর্ম করে বেড়াতো। একদিন তারা সবাই মিলে গ্রামের এক বয়স্ক মহিলার বাড়িতে ঢুকে তার সব গহনা এবং টাকা চুরি করলো। সেই মহিলা তাদেরকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে তারা তাকে ধাক্কা মেরে ফেলে দিল এবং পালিয়ে গেল। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা তাদেরকে ভয় পেতে শুরু করলো এবং কেউ তাদের বিরুদ্ধাচারণ করতে সাহস করল না। জুবায়েরের এই ধরনের কাজের ফলে গ্রামের মসজিদের ইমাম সাহেব খুবই দুঃখিত হলেন। তিনি একদিন মসজিদে বয়ান দিলেন এবং বললেন, জুবায়ের, আল্লাহর পথে ফিরে এসো। তুমি যে কাজগুলো করছ তা শুধু তোমার জন্যই নয়, পুরো গ্রামের জন্য ক্ষতিকর। আল্লাহ আমাদের সকলকে ভালোবাসেন এবং তিনি তোমাকে ক্ষমা করবেন যদি তুমি তওবা করো এবং সঠিক পথে ফিরে আসো। কিন্তু জুবায়ের ইমাম সাহেবের কথা শুনতে রাজি হলো না, বরং সে তার বন্ধুদের সাথে মিলে মসজিদের সামনে এসে গান গাইতে লাগলো এবং উচ্চ স্বরে হেসে উঠল। তারা মসজিদের সামনে মদ্যপান করতেও দ্বিধা করল না।
একদিন জোবায়ের এবং তার বন্ধুরা মিলে গ্রামের এক মেয়েকে বিরক্ত করতে লাগলো। মেয়েটি চিৎকার করে উঠল এবং তার চিৎকার শুনে গ্রামের কিছু লোক সেখানে এসে হাজির হলো। তারা জোবায়ের এবং তার বন্ধুদের ধরে মারধর করতে চাইল, কিন্তু তারা পালিয়ে গেল। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা তাদের প্রতি আরও রেগে গেল এবং কেউ তাদেরকে আর সহ্য করতে পারল না। জোবায়েরের জীবনের এই সময়টা ছিল সবচেয়ে অন্ধকার। সে বুঝতে পারছিল না কি করতে হবে। তার জীবনে কোনো আনন্দ ছিল না, শুধু ছিল অন্ধকার এবং হতাশা। একদিন সে এবং তার বন্ধুরা মিলে গ্রামের বাইরে গিয়ে মদ পান করছিল। তারা এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে কেউ কিছু বোঝার মতো অবস্থায় ছিল না। হঠাৎ করেই তারা সবাই একে অপরের সাথে ঝগড়া শুরু করলো। জোবায়ের একজনকে ধাক্কা মারল, আরেকজন তাকে মারল। এই ঝগড়ার মধ্যেই জোবায়ের হঠাৎ করে পড়ে গেল এবং তার মাথায় গুরুতর আঘাত লাগলো। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। তার বন্ধুরা তাকে গ্রামে নিয়ে এলো, কিন্তু কেউ তাদের কোনো সাহায্য করতে চাইল না। জোবায়েরকে গ্রামের এক বৃদ্ধা মহিলা দেখে বললেন, একে নিয়ে শহরে গিয়ে ডাক্তারের কাছে দেখাও, আল্লাহর কাছে দোয়া করো যেন সে বেঁচে যায়। তারা তাকে শহরে নিয়ে গেল এবং ডাক্তারের কাছে দেখালো। ডাক্তার তার অবস্থা দেখে বললেন, একে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এর মাথায় গুরুতর আঘাত লেগেছে, আর সময় নষ্ট করা যাবে না। জোবায়েরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো এবং তার চিকিৎসা শুরু হলো। সে 3 দিন ধরে অচেতন ছিল। ডাক্তাররা বলেছিলেন যে তার অবস্থা খুবই গুরুতর। 4র্থ দিন জোবায়ের হঠাৎ করে জ্ঞান ফিরে পেল। সে চোখ মেলে দেখল তার চারপাশে হাসপাতালে সাদা দেয়াল, তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না তার জীবনে কি ঘটেছে। তার বন্ধুরা তাকে দেখে বলল, তুমি ঠিক আছো? তোমার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। আমরা ভেবেছিলাম তুমি হয়তো আর বাঁচবে না। জোবায়ের তখন নিজের শরীরের ব্যথা এবং কষ্ট অনুভব করতে শুরু করল। সে বুঝতে পারল যে তার জীবনের সব কিছুই একটি বড় ভুল। সে তার জীবনের সব পাপের জন্য অনুতপ্ত হল এবং আল্লাহর কাছে তওবা করার সিদ্ধান্ত নিল। এই ভাবনা তার মনে এতটাই গভীরভাবে ঢুকে গেল যে সে হাসপাতাল থেকে ফিরে আসার পর থেকেই মসজিদে যেতে শুরু করল। সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আমি অনেক পাপ করেছি। আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি সত্যিই তওবা করতে চাই এবং সঠিক পথে ফিরে আসতে চাই। ইমাম সাহেব তার কথা শুনে বললেন, জোবায়ের, আল্লাহ আমাদের সকলেরই সৃষ্টিকর্তা। তিনি আমাদের সকলকে ভালোবাসেন এবং ক্ষমা করতে প্রস্তুত। যদি তুমি সত্যিই অনুতপ্ত হয়ে তওবা করো এবং সঠিক পথে ফিরে আসতে চাও, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। জোবায়ের তার জীবনের সব পাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসার জন্য প্রতিজ্ঞা করল। সে মদ্যপান ছেড়ে দিল, দুষ্ট সঙ্গীদের সাথেও মেলামেশা বন্ধ করে দিল এবং 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করল। জোবায়েরের জীবনের এই মুহূর্তটি ছিল তার জন্য একটি বড় মোড়। তার মাথায় আঘাত লাগার পরে হাসপাতালের দিনগুলো তাকে অনেক কিছু উপলব্ধি করতে সাহায্য করেছিল। সে বুঝতে পেরেছিল যে তার জীবনের পথ পুরোপুরি ভুল ছিল এবং সে তার অতীতের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে অনুতপ্ত হয়ে উঠেছিল। হাসপাতাল থেকে ফিরে আসার পর জোবায়ের মসজিদে যেতে শুরু করল। সে তার জীবনের সব পাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রতিদিন তওবা করত। সে ইমাম সাহেবের সাথে অনেক সময় কাটাতো, তার কথা শুনত এবং কোরআনের আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়ত। প্রথম দিকে গ্রামের লোকেরা জোবায়েরের এই পরিবর্তনকে সন্দেহের চোখে দেখেছিল। তাদের কাছে মনে হয়েছিল জোবায়ের হয়তো আবার কোনো খারাপ কাজের পরিকল্পনা করছে, কিন্তু ধীরে ধীরে তারা দেখতে পেল যে জোবায়ের সত্যি পরিবর্তিত হয়েছে। সে আর কারোর সাথে ঝগড়া করত না, কোনো খারাপ কাজ করত না এবং সব সময় নামাজ পড়া এবং ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করত। একদিন জোবায়ের গ্রামের মসজিদে জোবায়ের নামাজ পড়তে গিয়েছিল। নামাজ শেষে ইমাম সাহেব বয়ান দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমাদের প্রত্যেকেরই জীবনের ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসাই আমাদের আসল কাজ। আল্লাহ সব সময়ই তার বান্দাদের জন্য ক্ষমাশীল। যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে
আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করেন। জুবায়ের এই কথা শুনে আরও অনুপ্রাণিত হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে আর কখনোই ভুল পথে যাবে না। সে জীবনের বাকি সময়টা আল্লাহর পথে চলেই কাটাবে। এর পরের দিনগুলোতে জুবায়ের তার জীবনকে নতুনভাবে সাজাতে শুরু করলো। সে গ্রামের স্কুলে ফিরে গেল এবং পুনরায় পড়াশোনা শুরু করলো। তার বয়স তখন অনেকটা হয়ে গিয়েছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল যে সে তার জীবনটাকে সঠিক পথে পরিচালিত করবে। সে জানত যে শিক্ষা তাকে সঠিক পথে নিয়ে যাবে। স্কুলে ফিরে যাওয়ার পর জুবায়ের কঠোর পরিশ্রম করতে লাগলো। সে প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ত, তারপর স্কুলে যেত। স্কুল থেকে ফিরে এসে সে মসজিদে গিয়ে ধর্মীয় আলোচনা শুনত এবং কোরআন পড়ত। রাতে ঘুমানোর আগে সে আবারও নামাজ পড়ত এবং আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাইত। জুবায়েরের এই পরিবর্তন দেখে গ্রামের লোকেরা তাকে আবারও ভালোবাসতে শুরু করলো। তারা বুঝতে পারল যে জুবায়ের সত্যিই পরিবর্তিত হয়েছে এবং সে তার অতীতের পাপের জন্য অনুতপ্ত। গ্রামের লোকেরা তার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করলো এবং তাকে সহযোগিতা করতে লাগলো। কেউ কেউ তার পড়াশোনা খরচ চালাতে সাহায্য করলো, কেউ আবার তার জন্য খাবার নিয়ে আসতো। এভাবে জুবায়েরের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। সে বুঝতে পারল যে তার জীবনের সব কিছুই আল্লাহর ইচ্ছেই হয়। সে তার অতীতের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এবং আল্লাহ তার প্রতি রহম করেছেন। একদিন জুবায়ের মসজিদে বসে কোরআন পড়ছিল। তখন ইমাম সাহেব তার কাছে এসে বসলেন এবং বললেন, জুবায়ের, তুমি অনেক বড় পরিবর্তন করেছ। আল্লাহ তোমাকে এই পথেই চালিয়ে নেবেন। তুমি তোমার জীবনে আরো বড় কিছু করতে পারো যদি তুমি সত্যি আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং সঠিক পথে চলার চেষ্টা করো। জুবায়ের ইমাম সাহেবের কথা শুনে বলল, ইমাম সাহেব, আমি সব সময়ই সঠিক পথে চলার চেষ্টা করব। আমি জানি আল্লাহ আমার সাথে আছেন এবং তিনি আমাকে সব সময় সঠিক পথে চালাবেন। আমি তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। এইভাবে জুবায়েরের জীবন আবার স্বাভাবিক হতে শুরু করলো। সে তার অতীতের পাপ কাজ থেকে মুক্তি পেয়ে সঠিক পথে চলতে শুরু করলো। কিন্তু তার এই পরিবর্তন শুধুমাত্র তার নিজের জন্যই নয়, গ্রামের অন্যান্য যুবকদের জন্য প্রেরণা হয়ে উঠল। জুবায়েরের পরিবর্তন দেখে গ্রামের অন্য যুবকরাও অনুপ্রাণিত হলো। তারা বুঝতে পারল যে সঠিক পথে চলাই সবচেয়ে ভালো এবং আল্লাহর কাছে ফিরে আসায় তাদের জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত। জুবায়ের তার জীবনের বাকি সময়টা আল্লাহর ইবাদত করে কাটানোর সিদ্ধান্ত নিল। সে মসজিদে নিয়মিত নামাজ পড়া এবং ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করত। সে কোরআন পড়া এবং তার অর্থ বোঝার চেষ্টা করত। সে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর ইচ্ছাই করার চেষ্টা করত। একদিন জুবায়ের গ্রামের একটি মাদ্রাসায় গিয়ে ইসলামিক পড়াশোনা শুরু করল। সে সেখানে কোরআন, হাদিস এবং ইসলামের অন্যান্য বিষয় সম্পর্কে শিখতে লাগলো। তার শিক্ষকদের তার প্রতি অনেক ভালোবাসা ছিল এবং তারা তাকে খুব যত্ন সহকারে পড়াতেন। জুবায়ের মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও পড়াতো। সে তাদেরকে কোরআন পড়া, নামাজ পড়া এবং ইসলামিক আচার আচরণ সম্পর্কে শিখাতো। তার এই কাজের জন্য গ্রামবাসী তাকে অনেক সম্মান করতে লাগলো এবং তার প্রতি তাদের ভালোবাসা আরও বেড়ে গেল। এইভাবেই জুবায়েরের জীবন পরিবর্তিত হতে লাগলো। সে তার অতীতের পাপ কাজ থেকে মুক্তি পেয়ে সঠিক পথে চলতে শুরু করলো এবং আল্লাহর পথে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। কিন্তু এই পরিবর্তনের পথটা এত সহজ ছিল না। জুবায়েরকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। তার মনের মধ্যে অনেক সন্দেহ এবং দ্বিধা ছিল, কিন্তু সে সময়ই আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল এবং সঠিক পথে চলার চেষ্টা করেছিল। জুবায়ের তার জীবনের এই পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিল। সে জানত যে আল্লাহ তাকে সঠিক পথে চলার জন্য সাহায্য করেছেন এবং তাকে তার পাপ কাজ থেকে মুক্তি দিয়েছেন। সে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করত যেন আল্লাহ তাকে সব সময় সঠিক পথে চালিয়ে নেন। জুবায়েরের এই পরিবর্তন শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো গ্রামের জন্যই এটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। তার জীবনের এই পরিবর্তন দেখে গ্রামবাসীরা আরও অনুপ্রাণিত হলো এবং তারা আল্লাহর পথে চলার জন্য আরও উৎসাহিত হলো। জুবায়ের জানত যে তার জীবনের সব কিছুই আল্লাহর ইচ্ছাই হয় এবং সে সব সময় আল্লাহর ইবাদত করে কাটানোর চেষ্টা করত।
সে তার জীবনের বাকি সময়টা আল্লাহর পথে চলেই কাটাবে। এই প্রতিজ্ঞা করে সে তার নতুন জীবনের যাত্রা শুরু করল। তার জীবনের এই পরিবর্তন ছিল এক আল্লাহর কৃপায় সম্ভব হয়েছে এবং সে সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিল। সে জানত যে তার জীবনের এই পরিবর্তন শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো গ্রামের জন্যই একটি বড় প্রেরণা। জুবাইরের জীবনের এই পরিবর্তন ছিল একটি বড় শিক্ষা এবং তার এই পরিবর্তন থেকে আমরা শিখতে পারি যে সঠিক পথে চলাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত এবং আল্লাহর পথে চলাই আমাদের জীবনের সব কিছু। জুবাইর তার জীবনের বাকি সময়টা আল্লাহর ইবাদত করে কাটানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো এবং সে জানত যে আল্লাহ সব সময় তার সাথে আছেন এবং তাকে সব সময় সঠিক পথে চালিয়ে নেবেন। জুবাইরের জীবনে পরিবর্তন আসার পর থেকে সে সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। সে তার অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছিল এবং নতুন জীবনে সঠিক পথে চলার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং ইমাম সাহেবের সাথে সময় কাটানো তার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের ছোটদের মাঝে ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, তাদেরকে নামাজ পড়ানো এবং আল্লাহর পথে চলার অনুপ্রেরণা দেওয়া ছিল তার অন্যতম লক্ষ্য। তার এই পরিবর্তন দেখে গ্রামের মানুষরা তাকে আরও ভালোবাসতে শুরু করলো। তারা বুঝতে পারল যে সৎ পথে চলা সম্ভব এবং জুবাইরের মতো একজন মানুষের পরিবর্তন হতে পারে। গ্রামের লোকজন ধীরে ধীরে জুবাইরকে তাদের সন্তানদের জন্য আদর্শ হিসেবে দেখাতে শুরু করলো। তাদের বিশ্বাস ছিল যদি জুবাইর এত বড় পাপ কাজ করে সরে এসে সঠিক পথে চলতে পারে তাহলে অন্যরাও পারবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের বুঝের বাইরে। একদিন যখন জুবাইর সকালে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভূত হলো। সে মসজিদের দরজায় পৌঁছানোর আগেই মাটিতে লুটিয়ে পড়ল। মসজিদের উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এলো এবং তাকে ধরে নিয়ে মসজিদের ভেতরে নিয়ে গেল। তারা বুঝতে পারছিল যে জুবাইরের অবস্থা খুবই গুরুতর। তৎক্ষণাৎ গ্রামের ডাক্তারকে খবর দেওয়া হলো। ডাক্তার এসে তার পালস পরীক্ষা করে জানালেন যে জুবাইর আর বেঁচে নেই। জুবাইরের এই আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি যে এত দ্রুত একজন মানুষের মৃত্যু হতে পারে, বিশেষ করে জুবাইরের মতো একজনের, যিনি সম্প্রতি সঠিক পথে ফিরে এসে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করেছিল। জুবাইরের মৃত্যুর খবর দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল। একে একে সবাই মসজিদে জড়ো হতে শুরু করল। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিল না যে জুবাইর মারা গিয়েছে। মসজিদে এক বিষণ্ণ পরিবেশ সৃষ্টি হলো। সবাই তাকে শেষবারের মতো দেখতে চাইল। কিন্তু যখন সবাই মসজিদে এসে পৌঁছালো, তখন দেখা গেল যে গ্রামের অনেকেই জুবাইরের জানাজা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। তাদের মতে জুবাইরের অতীতের পাপ কাজ এতটাই বড় ছিল যে তার জানাজা পড়ানো উচিত নয়। কেউ কেউ বলছিল সে একজন চোর ছিল, মদ্যপ ছিল এবং গ্রামের মেয়েদের বিরক্ত করত। এমন একজনের জানাজা কিভাবে পড়ানো যায়? এই কথাগুলো শোনার পর জুবাইরের এক সময়ের বন্ধুরা চুপচাপ দাঁড়িয়ে রইল। তারা সবাই জানত যে জুবাইর সত্যি পরিবর্তিত হয়েছিল, কিন্তু তারা বলার সাহস পাচ্ছিল না। তাদের মনে হচ্ছিল তারা হয়তো নিজেদেরকেও দোষী মনে করবে, কেননা তারা সবাই এক সময় জুবাইরের সাথে সে পাপ কাজগুলো করেছিল। তবে কেউ একজন ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব দ্রুত মসজিদে এলেন। তার চোখে মুখে শোকের ছাপ ছিল, কিন্তু সাথে সাথে আত্মবিশ্বাসেরও ঝলক ছিল। তিনি এসে সকলের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই ও বোনেরা, আমরা সবাই জানি যে জুবাইর অতীতে অনেক পাপ কাজ করেছে, কিন্তু আমরা কি তার পরিবর্তনের সাক্ষী নই? আমরা কি দেখিনি কিভাবে সে আল্লাহর পথে ফিরে এসেছে, কিভাবে সে তওবা করেছে এবং কিভাবে সে তার জীবনের সব পাপ কাজ থেকে সরে এসেছে? ইমাম সাহেবের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তিনি আরো বললেন, আমরা কেউ জানি না আল্লাহর পরিকল্পনা কি। আমাদের জানা উচিত আল্লাহ সব সময় তার বান্দাদের জন্য ক্ষমাশীল। যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন। আমরা কারো জানাজা দিতে অস্বীকৃতি জানিয়ে তার সম্পর্কে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করতে পারি না। এই কথা বলার পর ইমাম সাহেব জুবাইরের জানাজা পড়ানোর সিদ্ধান্ত নিলেন। তিনি সকলকে আহ্বান করলেন যাতে সবাই মিলে তার জানাজায় অংশগ্রহণ করে। তার এই আহ্বানে গ্রামের কিছু লোক প্রথমে দ্বিধায় পড়ে গেলেও ধীরে ধীরে তারা মেনে নিল।
তারা বুঝতে পারল যে তাদের কাজ আল্লাহর পথে চলা এবং ক্ষমাশীল হওয়া। জানাজা শুরু হলো। ইমাম সাহেব জুবায়েরের জন্য দোয়া করলেন এবং আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাইলেন। জানাজা শেষে সবাই মিলে তাকে কবরস্থানে নিয়ে গেল। তাকে কবরস্থানে শোয়ানোর সময় গ্রামবাসীরা তার মুখ দেখার জন্য জড়ো হলো, কিন্তু যখন তারা জুবায়েরের মুখ খুলল তারা অবাক হয়ে গেল। তার মুখ এক অদ্ভুত নূরের আলোতে ঝলমল করছিল। সেই নূর এতটাই মধুর এবং শান্ত ছিল যে সকলেই একসাথে আল্লাহু আকবার বলে উঠল। তাদের চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল, আর তাদের মন আল্লাহর উপর বিশ্বাসে ভরে উঠল। ইমাম সাহেব সেই মুহূর্তে সবাইকে স্মরণ করিয়ে দিলেন, দেখুন আল্লাহ কেমন করে তার বান্দাদের জন্য রহম করেন। জুবায়ের তার জীবনের সব পাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহর পথে চলতে শুরু করেছিল, আর আল্লাহ আমাদের জন্য এই প্রমাণ দেখিয়ে দিলেন যে যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন এবং তাকে সম্মানিত করেন। এই ঘটনার পর পুরো গ্রাম এক অন্যরকম প্রশান্তিতে ভরে উঠল। তারা বুঝতে পারল যে আল্লাহর রহমত সব কিছুর ঊর্ধ্বে। তারা সবাই জুবায়েরের জন্য দোয়া করল এবং আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তাদের সবাইকে সঠিক পথে চালিত করেন। জুবায়েরের এই গল্পটি শুধু একটি গ্রামে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে তা আশেপাশের গ্রামগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ল। সবাই এই ঘটনা শুনে অনুপ্রাণিত হলো এবং তাদের জীবনেও পরিবর্তন আনার চেষ্টা করল। জুবায়েরের জীবনের এই ঘটনা একটি মহান শিক্ষা এবং প্রেরণার উৎস হয়ে দাঁড়ালো। এটি প্রমাণ করল যে মানুষ যতই পাপ করুক না কেন, যদি সে সত্যিকার অর্থে তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করেন এবং তাকে সম্মানিত করেন। এইভাবে জুবায়েরের জীবন এবং তার মৃত্যুর ঘটনা সবাইকে একটি মহান শিক্ষা দিয়ে গেল। সঠিক পথে চলা, আল্লাহর ইবাদত করা এবং তওবা করা গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।